সমস্ত মানুষেরা সমাজের মধ্যে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যে কিছু সংখ্যক সমাজে এমন মানুষ আছে সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে, তার রবের স্মরণ করে। সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে পয়গম্বর, সমাজের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে দেখবেন সকাল সন্ধ্যায় তারা তাদের রবকে স্মরণ করে, জিকির করে। এই সমস্ত মানুষের মজলিসগুলা, বৈঠকগুলা আপনি পাবন্দি করুন। ওই সমস্ত মজলিসগুলার মধ্যে আপনি বসেন। আল্লাহ রাসূল এই বৈঠকগুলাকে খোঁজার জন্য বাসা থেকে বের হয়ে গেলেন। ফাওয়াজাদা কাওমান, বের হয়ে খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় গেলেন, যায় দেখলেন ফাওয়াজাদা কাওমান ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। যায় দেখলেন একটা কওম, গোত্রের কিছু লোক একত্রিত হইয়া বৈশা ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা, একত্রিত হইয়া তারা আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর যখন আমি ওই কওমগুলাকে, ওই বৈঠকগুলা খোঁজার জন্য যখন আমি বের হয়ে গেলাম, আমি যায় দেখলাম কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে। যায় দেখতেছি মানুষগুলার সিফাত হলো তিনটা। এক নাম্বার হলো সাইরুর রাসি, মানুষের মাথার চুলগুলা এলোমেলো। ও জাফুল জিলদি, মানুষের শরীরের গঠনটা হালকা, শুকনা, নাদুস নুদুস না। মানুষের চেহারার গঠনটা বড় হালকা, মাথার চুলগুলা এলোমেলো। আল্লাহ রাসূল বলেন যুসাউবিল ওয়াহিদি, এবং গায়ের মধ্যে বেশি কাপড় নাই, শুধু লজ্জাস্থানটা ঢাকার মতো শুধু এক পিস কাপড় তাদের গায়ে। সুবহানাল্লাহ। মাথার চুলগুলা এলোমেলো, শরীরের গঠনটা বড় হালকা, শুকনা, গায়ের মধ্যে শুধু একটা কাপড়, কিন্তু একত্রিত হয়ে মাওলায়ে কারিমের জিকিরের মধ্যে তারা লিপ্ত আছে। আল্লাহ রাসূল বলেন ফালাম্মা রাআইতুহুম, আমি বিশ্বনবী যখন এই বৈঠকটাকে দেখলাম, জালাস্তুফি, সাথে সাথে আমি পয়গম্বর ওই বৈঠকের মধ্যে বসে গেছি। আল্লাহ রাসূল বলতেছেন আমি বসে গেলাম, বৈশার সাথে সাথে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মিন উম্মতি রাজুলুন মান। আল্লাহ রাসূল বলেন, শুকরিয়া আদায় করে বলতেছেন, আমি ওই জাতের প্রশংসা করি যে মালিক আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ তৈরি করেছেন, যেই মানুষের মধ্যে আমি নিজে পয়গম্বরকে বসার জন্য আল্লাহ স্বয়ং নিজে আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বৈঠকের দাম আল্লাহর কাছে কি পরিমাণ! এই বৈঠকের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জিকিরের মজলিসগুলার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ফেরেশতারা চতুর্পাশে বেষ্টন করে রাখে, সকিনা, রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হইতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, যারা জিকির করে এরা হলো জীবিতের মতো জিন্দা, আর যারা জিকির করে না এরা মৃতের মতো মরা। মরা যদি 100 মানুষ একত্রিত হয় আর জীবিত একজন থাকে, কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ রাসূল বলতেছেন, যারা জিকির করে তাদের কলবটা হলো জিন্দা। যে যত বেশি জিকির করবে তার কলবটা আল্লাহ পাক তত বেশি গুনাহ থেকে পবিত্রতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়ুম আল জাওজি রহমাতুল্লাহি আলাই, ওনার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের ভিতর লেখেন, মানুষের অন্তরগুলা নষ্ট হয় দুই কারণে। কয় কারণে? মানুষের কলবগুলা নষ্ট হয় কয় কারণে? কিছু নিয়ে যাইতে হবে বাড়িতে, ক্লাসের মতো ইনশাল্লাহ চেষ্টা করব কিছু নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকজন শ্রোতা থেকে, এক একজন উলামায়ে কেরাম থেকে কিছু না কিছু পাথেও যেন আমরা নিয়ে বাড়িতে যাইতে পারি। আল্লামা ইবনে কাইয়ুম আল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
মানুষের অন্তরটা নষ্ট হয় দুই কারণে। কয় কারণে? এক নাম্বার কারণ হলো গাফলতির কারণে, উদাসীনতার কারণে। গাফলত, উদাসীনতা, অলসতার কারণে মানুষের অন্তর নষ্ট হয়। দ্বিতীয় নম্বর বলে গুনার কারণে। গুনার কারণে মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। আল্লামা ইবনে কাইয়ুম আল জাওজি রহমতুল্লাহি আলাইহি লিখেন, দুই কারণে মানুষের অন্তরটা নষ্ট হয়, আবার দুই কারণে মানুষের সমস্যাগুলা দূর করে দেন আল্লাহ সুবহানাল্লাহ। দুই কারণে মানুষের অন্তরটা নষ্ট হয়। এক নাম্বার হলো গাফলতির কারণে, উদাসীনতার কারণে। এই গাফলত মানুষের অন্তর থেকে কেমনে দূর হবে? আল্লামা ইবনে কাইয়ুম আল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষটা বেশি বেশি জিকির করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহ তারা গাফেলিনদের জামাত থেকে আল্লাহ তারা হেফাজত করবেন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ উদাসীন, অলস গাফেলিনদের জামাতে আল্লাহ তারে শামিল করবেন না। তাইলে মানুষের অন্তর নষ্ট হয় গাফলতির কারণে, অলসতার কারণে। যেই মানুষটা জিকিরকে ওজিফা বানাবে, জিকিরকে ওজিফা বানাবে, আল্লাহ তাআলা গাফলতি থেকে তার কলবটাকে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদা মুনাদিম মিনাস সামাই, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, আইনা উলুল আলবাব। হাসরের ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, জ্ঞানী লোকেরা কোথায়, বিচক্ষণ লোকেরা কোথায়? হাসরবাসীরা বলবে, ওগো আল্লাহ, বিচক্ষণ লোক কারা, জ্ঞানী লোক কারা? তখন ফেরেশতারা বলতে থাকবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা বলতে থাকবে, দুনিয়ার যে সমস্ত মানুষেরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ায়া দাঁড়ায়া তার মলিবের জিকির করছে, দাঁড়ানো অবস্থায় তার মালিককে ভুলে নাই, দাঁড়ানো অবস্থায় তার মালিকের স্মরণ করছে, মালিকের নামের তসবিহ পড়ছে, কুদান বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করছে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আসে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু হাত থেকে এক মিনিটের জন্য জিকিরের তসবিহটা হাত থেকে সরে না, ঠিক কিনা বলে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতে ভুলে না, বৈশা বৈশা আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, ঘুমাইতে যায়া এক পার্শ্ব হইয়াও সে শুয়া শুয়াও আল্লাহর জিকিরটা ভুলে না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর নামের স্মরণ করতে থাকে, আর বলতে থাকে, আর বলতে থাকে, আল্লাহ গো, এই সমস্ত জিনিস তুমি অনার্থক সৃষ্টি করো নাই, সুবহানাকা, আল্লাহ আপনি বড় পবিত্র, আপনার পবিত্রতা আমরা যথার্থভাবে বর্ণনা করতে পারি না, আপনি বড় পবিত্র। আল্লাহ ফাকিনা আযাবান নার, আল্লাহর নামের জিকির করে আর আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলবেন, ফেরেশতারা ময়দানে মাহশরে সমস্ত হাসরবাসীদেরকে বলবেন, ফাউতবিয়া লাহুম লিয়াউন, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের হাতে জান্নাতি এক একটা পতাকা আল্লাহ তাদের হাতে দিয়া দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম ঘোষণা দিবেন জ্ঞানী লোক কারা, এরপরে জ্ঞানী লোক বাহির হইল, বাহির হওয়ার পর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাউতবিয়া লাহুম লিয়াউন, এদের এক একজনের হাতে এক একটা পতাকা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পতাকাগুলো নিয়ে সামনের দিকে যাবে, এদের পিছনে হাজার হাজার মিছিলের মতো মানুষ তাদের অনুসরণ করবে। অতঃপর তাদের পিছনে অনেক অনেক মানুষ এই পতাকাগুলো অনুসরণ করে পিছনের দিক দিয়া, তারা পিছনের দিক দিয়া ফলো করবে। আল্লাহ তাআলা বলেন,
পতাকা নিয়ে সামনের দিকে জাকিরিনরা শাকিরিনরা যারা দুনিয়াতে আল্লাহর জিকির ভুলে নাই এদের হাতে পতাকা দেওয়ার পরে সামনে থাকবে, পিছনে শত শত মানুষ নিয়ারা সামনের দিকে যাবে। আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করবেন, ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ, চিরকালের জন্য এরা জান্নাতের মেহমান। আল্লাহ রাসূল আরেক হাদিসের ভিতর বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আযজা ওয়া জাল্লা, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেই সমস্ত শব্দগুলা দিয়ে আল্লাহর জিকির করো, কার জিকির করো? আল্লাহর নামের জিকির করো। কোন শব্দ দিয়ে আমরা আল্লাহর নামের জিকির করি? মিনাত তাসবিহ ও মিনাত তাহলিল ও মিনাত তাহমিদ। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত শব্দগুলা দিয়ে আমরা আল্লাহর জিকির করি কি করি না? আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন আযজা ওয়া জাল্লা মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, যে সমস্ত শব্দগুলা দিয়ে তোমরা আল্লাহর নামের জিকির করো, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত শব্দগুলা দিয়ে তোমরা আল্লাহর নামের জিকির করো, কিন্তু তোমরা আসল খবর জানো না। লাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহলি, এই সমস্ত শব্দগুলা দিয়ে মানুষ জমিনের ভিতর, জমিনের উপরে, আসমানের নিচে মানুষ এই সমস্ত শব্দগুলা মুখে উচ্চারণ করে করে আল্লাহর নামের জিকির করে, কিন্তু আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে এই সমস্ত শব্দগুলা যায় ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইয়ানআতিফনা হাওলাল আরশি, বান্দার এই সমস্ত শব্দগুলা আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে ঘুরতে থাকে। আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে শব্দগুলা ঘুরতে থাকে। লাহুন্না দাবিউন কাদাবিন নাহলি, আর ঘুরতে থাকে, আর মৌমাছি যেমন গুনগুন করে গান গায়, গুনগুন করে আওয়াজ করতে থাকে। আমার পয়গম্বর বলেন, এই সমস্ত শব্দগুলা আরশে আজিমের চতুর্পাশে ঘুরতে থাকে আর মৌমাছির মতো গুঞ্জন আওয়াজ করতে থাকে। সুবহানাল্লাহ। কি আওয়াজ করে কি বলতে থাকে, কি বলতে থাকে? সিরিয়াস কথা, আমার আপনার পয়গম্বর সিরিয়াস কথাটাও বলে দিয়েছেন। এই সমস্ত শব্দগুলা আরশে আজিমের চতুর্পাশে ঘুরতে থাকে আর বলতে থাকে, তুজাক্কিরুলি সাহিবিহা, আল্লাহ আল্লাহ গো, তোমার নামের জিকির করতেছে জমিনে, অমুক গ্রামে, অমুক জায়গাতে বৈশা, অমুক এলাকার বড়ইতলাম বাজারের মধ্যে জামিয়া ইসলামিয়া নুরুন নাহার কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সামনে কতগুলা মানুষ বৈশা, মা বোনেরা রুমের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তোমার জিকিরে তারা একত্রিত হয়ে তোমার নামের তাসবিহগুলা পড়তেছে, শুনতেছে। এরকম ভাবে আল্লাহর কাছে আরশে আজিমের মধ্যে ওই শব্দগুলা ওই বান্দাটার আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। আলোচনা করতে থাকে, আলোচনা করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কি চায়? তখন তারা বলে, আল্লাহ এরা আপনার নামের জিকির করতেছে, অথচ এরা কশিনকালেও আপনারে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আরেক হাদিসের তরজমা, আরেক হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আমুদাম মিন নূরিন বাইনা ইয়াদাই আরশির রহমান। আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে নূরের একটা খুঁটি আছে। ফাইদা কালাল আব্দু আই ফিদ দুনিয়া, দুনিয়াতে কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে? দুনিয়াতে কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইহতাজ্জা যালিকাল আমুদ, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের সামনে যে স্তম্ভ আর খুঁটিটা আছে, ওই খুঁটিটা দুলতে থাকে, হেলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই খুঁটিটাকে বলতে থাকেন, উসকুন, হে খুঁটি তুমি থেমে যাও। তখন ওই খুঁটির জবান আল্লাহ খুলে দেন, খুঁটি বলতে থাকে, ওই ফিলারটা, ওই স্তম্ভটা আল্লাহকে বলতে থাকে, কাইফা আসকুনু ওয়ালাম ইগফার লিকাইলিহা,
আল্লাহ কেমনে থামবো? জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা বান্দা এবং বান্দিরে তো আল্লাহ তুমি এখনো মাফ করো নাই। যতক্ষণ পর্যন্ত ওই জমিনে তোমার নাম জপনেওয়ালা, তোমার জিকির করনেওয়ালা পাগলের গুনাহগুলো মাফ না করছো, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি 1 মিনিটের জন্য থামতে পারবো না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওই খুঁটিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, কাদ গাফারতু লা, আরে খুঁটি তুই সাক্ষী থাক, আমি বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফায়াসকুনু যালিকাল উমুদ, এই কথা বলার সাথে সাথে ওই স্তম্ভটা থেমে যায়। সুবহানাল্লাহ। জিকির দরকার, জিকির করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। যেই মানুষগুলো সমাজে জিকির করে আর যারা জিকির করে না, তাদের উদাহরণ হলো মরা এবং জীবিতের মতো। যারা জিকির করে না এরা জীবিত, তাই কেউ এরা যেন মরে গেছে, এরা যেন মৃত, এদের বিন্দু পরিমাণ দাম না। আর যারা বেশি বেশি আল্লাহর নামে জিকির করে, যে যত বেশি জিকির করবে তাদের কলবটা তত বেশি আল্লাহ গুনাহ থেকে পবিত্রতা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে এক আয়াতের ভিতর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন ঈমানদার, এখানে 5টা ঈমানদারের 5টা গুণ আল্লাহ পাক বর্ণনা করছেন। 5টা বলার টাইম নাই, শুধু মুখ্য উদ্দেশ্য শুধু একটা বলতেছি। আল্লাহ বলেন ঈমানদার হলো তারা যারা আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠে। আল্লাহর নাম শুনলে এরা দিলটা নরম হয়েছে। আল্লাহর নামের জিকির করলে এদের চোখ দিয়া অটোমেটিকলি এদের চোখ দিয়া পানি জর করে পড়তে থাকে। এরা যখন মাওলার জিকিরে যখন লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কোনো জিনিস তাদেরকে আটকায় রাখতে পারে না। এই জন্য কবি বলেন, উলফত মে বরাবর কে ওহি, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अरे অন্তরে যদি মজা পাওয়া যায়, অন্তরে যদি মজা পাওয়া যায়, কত আল্লাহর ওলি আর বুজুর্গরা আছে সারা রাত্র এশারের নামাজের পরে তাসবিহ নিয়ে জিকিরে বসে মুয়াজ্জিনে যখন আজান দেয় তখন তার খেয়াল আসে আর হুঁশ আসে, হায় রে ফজরের টাইম তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, অন্তরের মজা পাওয়া গেছে। অন্তরের মজা হলো আসল জিনিস। কোনো মানুষ যখন আল্লাহর জিকিরে যখন পাগল পারা হয়ে যায়, সে যখন আশেক হয়ে যায়, যেমন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি আসক্ত হয়, তার সাক্ষাতে সে আকাঙ্ক্ষায় তাকে কিভাবে তার সাথে সাক্ষাৎ করবে, কিভাবে তার সাথে সেটিং করবে, কিভাবে তার সঙ্গে ভিডিও কলে কথা বলবে, কি কখন অবসর হবে তারে 2টা মেসেজ দিবে, ঠিক কিনা বলেন? কোন দুনিয়ার কোন বান্দা আল্লাহর সাথে যখন তার কানেকশন লাগায় দেয়, তখন ওই মানুষটা যখন জিকিরে বসা যায় 24টা ঘন্টা অল টাইম শুধু তার কলবটাকে আল্লাহর জিকিরের জন্য সে ফারেক করে দেয়। সুবহানাল্লাহ। অল্প সময় যদি সুযোগ পায়, ওই মানুষটা আল্লাহর মাওলাই কারীমের জিকিরের জন্য সে জবানটাকে সে লিপ্ত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে বুস থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূলের কাছে সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ ইন্না শারাইয়াল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আমি সরল সুদা সাহাবী,
আমি পেঁচগুজ বুঝি না, ইসলামের বিধিবিধানগুলো আমার জন্য বড় কষ্ট হয়ে যায়। সহজভাবে সংক্ষিপ্তভাবে আপনি আমারে এমন কিছু ওজিফার নিয়ম বলে দেন, আমি যদি এইগুলার উপর আমল করি তাহলে আমি যেন জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আমল দিতেছেন, আলজিম লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। এ সাহাবী, সংক্ষিপ্তভাবে তুমি আমার কাছে যা চাইছো, পেঁচগুজ তুমি আমার কাছে বলো নাই, তুমি বলছো সংক্ষিপ্তভাবে এমন একটা সুন্দর আমল তোমারে বইলা দিতে, যে আমলটা তুমি শক্তভাবে ধরবা আর আমল করবা। আল্লাহ রাসূল কি বলতেছেন? আলজিম লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ। সাহাবী, আজকে থেকে এই ওজিফাটা তুমি করবা, এই আমলটা করবা, তোমার জবানটাকে 24 ঘন্টায় আল্লাহ পাকের জিকিরের মধ্যে ভিজায় রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্য এক হাদিসের ভিতর বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ইয়াদখুলুনাল জান্নাতা ইয়াদহাকুন। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নামের জিকির করবে, কাল কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম আল্লাহ পাক বলতেছিলেন ইমানদার তো তারা যাদের সামনে আল্লাহর নাম আলোচনা করার পর, আল্লাহর কথা স্মরণ করার পর, আল্লাহর কথা মনে হয়ে যাওয়ার পর, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সারাদিন ফিডাইলেও চোখ দিয়ে এক ফুটা পানি বাইর হয় না। আরে চোখটা বন্ধ করিয়া, দরজাটা বন্ধ করিয়া, তাসবিহটা হাতে নিয়া যায় নামাজের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে করতেছে, আর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানিগুলা জমিনে পড়তেছে। ঠিক কিনা বলে? আল্লাহর নামের কথা যখন তাদের কলবে আসে তখন স্থির থাকতে পারে না, তারা বেচাইন এবং বেকেরার হয়ে যায়। কারণ আশেক যেমন মাশুকের কথা শুনলে পাগল হয়ে যায়, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে আল্লাহ তাআলার জিকির করার জন্য ওই সমস্ত আশেকরা মাশুকের জিকির করার জন্য তারা পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রকম একজন ব্যক্তি ছিলেন বিশিষ্ট তাবী আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাই। সম্মানিতা মা ও বোনেরা, দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাই মারা গেছেন, ইন্তেকাল করেছেন। উনার জামানায় শ্রেষ্ঠ বুজুর্গ ছিল। বুজুর্গরে আল্লাহ স্বপ্নে দেখাইছে। বুজুর্গ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতের ময়দানে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়া শুনবেন। এরপরে বুজুর্গ স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইকে বলতেছেন, আব্দুল্লাহ বিন মুবারক, কি পরিমাণ আল্লাহর গুলামি তুমি করছো, যার কারণে আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিস। স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাই বুজুর্গরে বলতেছে, না না, আমি আব্দুল্লাহ বিন মুবারক যেই পরিমাণ ইবাদত করছি, আল্লাহ যেই পরিমাণ জান্নাত আমারে দিছে, আমার বাড়ির পাশে যে কামার ছিল সারাদিন লোহা পিটাইতো, ওই ব্যক্তি সারাদিন লোহা পিটায়া আল্লাহ ওই কামার ব্যক্তির জান্নাতটা আমি আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাতের চেয়ে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে যে কামার ছিল সারাদিন লোহা পিটা, কামার ছিলেন না, সারাদিন লোহা পিটা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে লোহা পিটা, দেখবেন শরীর দিয়ে ঘাম পড়তেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, না না, আমার বাড়ির পাশে যে কামার ছিল, কামার ব্যক্তির জান্নাতটা আমার জান্নাতের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন ভেঙে গেছে। সকালবেলা উঠা ওই বুজুর্গ ব্যক্তি ওই কামার ব্যক্তির অনুসন্ধান করার জন্য বের হয়ে গিয়েছে। কারণ আল্লাহওয়ালারা সব সময়
কিভাবে আল্লাহর রাস্তায়, কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, এই রাস্তাটা সবসময় খুঁজে। ওই বুজুর্গ ব্যক্তি বের হয়ে গিয়েছে, খুঁজতে খুঁজতে যাওয়ার পর ওই খামার ব্যক্তির বাড়ি পাইছে। বাড়ি পাওয়ার পর যায় বলতেছে, বাড়িতে কে আছেন? খামার ব্যক্তি দুনিয়ার জিন্দিগিতে বিদায় নিয়ে চলে গেছে। ওনার স্ত্রী আছেন, পর্দার আড়াল থেকে বলতেছে, মা তোমার স্বামী দুনিয়ার জিন্দিগিতে বিদায় নিয়ে চলে গেছে, তুমি কি বলবা তোমার স্বামী কি আমল করে গেছে? তুমি কি একটু বলবা তোমার স্বামী দুনিয়ার জিন্দিগিতে কি আমল করে গেছে? তখন তার স্ত্রী বলতেছে, হুজুর আমার স্বামী নুন আনতে পান্তা পুড়িয়েছে, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে নাই, অভাবে জিন্দিগি যাপন করছে। আমার স্বামী বড় কষ্ট পরিশ্রম করিয়া দুনিয়ার জিন্দিগিটা অতিবাহিত করছে। তবে আমার স্বামীর ভিতর দুইটা গুণ আমি সুন্দর করে দেখছি। আমার স্বামীর ভিতর দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ ছিল, আমার স্বামীর ভিতর দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ, আমার স্বামীর ভিতর ইবাদত না করার কারণে যে আফসোস আর আক্ষেপটা, ওই আফসোস আর আক্ষেপটা আমার স্বামীর ভিতর প্রচণ্ড পরিমাণ ছিল। আমার বাড়ির পাশেই ছিল, আমাদের বাড়ির পাশেই দুতলা ছাদওয়ালা বাড়ি ছিল। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ, যুগশ্রেষ্ঠ বুজুর্গ তাবি। ওই আব্দুল্লাহ বিন মুবারককে আল্লাহ ধন সম্পদ দান করেছেন, আল্লাহ বিলায়াত দান করেছেন, মারিফতুল ইলমুল মারিফত আল্লাহ তারে দান করেছেন, কোনো কিছু অভাব ছিল না। আব্দুল্লাহ বিন মুবারক সারা দিন সারা রাত্র আল্লাহর গুলামি করত, ইবাদত করত। রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া এমনও রাত্র গেছে সারা রাত্র তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার স্বামীকে দেখেছি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন ছাদের উপর চন্দনী রাত্রে যখন গরমের সিজনে চন্দনী রাত্রে সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য এশার নামাজের পর যায় নামাজ দাঁড়িয়ে ছাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজগুলা পড়তেন। আমার স্বামী নিস্তালায় তাইকা আব্দুল্লাহ বিন মুবারকের নামাজের রুকুর আর সেজদার দৃশ্যগুলা নিজ চোখে দেখতেন। সুবহানাল্লাহ। স্ত্রী বর্ণনা দিতেছে, আমার স্বামীকে আমি দেখতাম, অনেক সময় এমন অতিবাহিত হয়েছে আমার স্বামীকে আমি দেখতাম লোহা পিটানোর জন্য আমার স্বামী হাতুড়িটাকে নিয়েছে। হাতুড়িটা যখন উপরে উঠাইছে, উপরে উঠানোর সময় দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক মাওলার কুদরতি পায়ে সেজদা দিতেছে। আর আমার স্বামীর চোখ দিয়ে আমি তাকায় দেখতাম, আমার স্বামীর চোখ দিয়ে আর টলমল করে জমিনে পানিগুলা পড়ছে। আমার স্বামীর চোখ দিয়ে টল টল করে মুক্তার দানার মতো পানিগুলা জমিনে পড়ছে। আমার স্বামী নিজ চোখে এই দৃশ্যগুলা দেখতো আর আল্লাহর কাছে বলতো, ওগো আল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক তোমারে কত সুন্দর করে সিজদা দেয়, আব্দুল্লাহ বিন মুবারক তোমারে কত সুন্দর করে রুকু দেয়, আব্দুল্লাহ বিন মুবারক তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কোরআন শরীফ কত সুন্দর করে তিলাওয়াত করে, আব্দুল্লাহ বিন মুবারক সিজদার মধ্যে যায়া কত মজা নিয়ে আল্লাহ তোমার নামটা জপে আর জিকির করে তাসবিহ পড়ে। ওগো আল্লাহ, আমি তো কামার, আমি তো অসহায়, ফ্যামিলির সমস্ত দায়িত্ব নির্ভর আমার উপর, তাদের জীবিকা নির্বাহ আমার দায়িত্ব। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আমারও কিন্তু মন চায় আব্দুল্লাহ বিন মুবারকের মতো তোমার কুদরতি পায়ে সাজদা দিতে। আমারও কিন্তু আল্লাহ মন চায় সারাটা রাত্র তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটায় দিতে। কিন্তু ওগো আল্লাহ, এত পরিমাণ সারাদিন অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিমাণ অক্লান্ত পরিশ্রম করি, যার কারণে আমার শরীরে আর কুলায় না। আমার মনটা কিন্তু চায় আপনার কুদরতি পায়ে সারাটা রাত্র কাটায় দিতে, সিজদার মধ্যে কাটায় দিতে, তিলাওয়াতের মধ্যে কাটায় দিতে, রুকুর মধ্যে কাটায় দিতে।
কিন্তু লোহার সারাদিন লোহার কাজ কইরা কিন্তু আমার শরীরে আর পর্দার ছয় না, আমি করতে পারি না। স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছে, আমার স্বামী প্রতিদিন আব্দুল্লাহ বিন মুবারকের ইবাদতগুলা দেখতো, চোখের পানিগুলা জড়াইতো, আর আল্লাহর কাছে কথাগুলা শেয়ার করতো, আর বলতো, আল্লাহ তুমি যদি আমার সেমন সচ্ছলতা দিতা, আমিও তোমার কুদরতি পায়ে আব্দুল্লাহ বিন মুবারকের মতো সেজদা দিয়া কাটায়া দিতাম। এই এক নম্বর একটা গুণ ছিল আমার স্বামীর। আমার স্বামীর আর একটা গুণ ছিল, আমার স্বামীর আর একটা গুণ ছিল, আমার স্বামী যখন হাতুড়ি নিত লোহা পিটানোর জন্য, লোহা পিটানোর জন্য যখন আমার স্বামী হাতুড়িটা হাতে নিত, যেই মাত্র মসজিদের মিম্বর থেকে, মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার ধ্বনি শব্দটার আওয়াজ, সাউন্ডটা কানে আসছে, যেই মাত্র আল্লাহ শব্দের জিকিরটা আমার স্বামীর কানে আসছে, সাথে সাথে আমার স্বামী হাতুড়িটা যদি লোহার মধ্যে বাড়ি দেওয়ার জন্য, নিচে ফালানোর জন্য তৈয়ার হয়ে গেছে, যেই মাত্র হাতুড়িটা উপরে উঠাইছে লোহার মধ্যে বাড়ি দিবে, আর সবে মাত্র মসজিদের মিম্বর থেকে, মাইক থেকে আল্লাহু আকবার শব্দটার আওয়াজ তার কানে আসছে, সাথে সাথে আমার স্বামী ওই হাতুড়িটার সামনের দিকে লোহার মধ্যে ফালায় নাই, সাথে সাথে আমার স্বামী হাতুড়ি দিয়ে পিছন দিক দিয়ে পালায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার স্বামীরে আমি অনেক দিন এরকম দেখছি, যেই মাত্র আল্লাহর নামটা শুনছে উনার কলিজাটা কাঁপে উঠছে, সাথে সাথে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আর হাতুড়িটা যেই অবস্থায় ছিল ওই অবস্থায় হাতুড়িটা রাইকে দিছে, সামনের দিকে আর ফালায় নাই, আর আল্লাহ তাআলার কাছে বলতো, সামনের দিকে আর হাতুড়িটা চালাই নাই, আর আল্লাহর কাছে বলতো, ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষেরা আমারে কামার কামার বইলা ডাকে, সমস্ত দুনিয়ার মানুষেরা আমারে লোহাকার বইলা ডাকে, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবেদন করতেছি, ওগো আল্লাহ, তুমি তো সাক্ষী আছো, আমার জিন্দেগিতে এমন সময় অতিবাহিত হয় নাই তোমার নামের আওয়াজটা, সাউন্ডটা আমি আমার কানে আসছে, আর আমার হাতুড়িটা সামনের দিকে চালাইছি, গো আল্লাহ, তোমার নামের শব্দটা শোনার সাথে সাথে আমি আমার হাতুড়িটা আপন অবস্থায় রাইকে দিয়েছি, আল্লাহ, তোমার নামের সাউন্ড আমার কানে আসার সাথে সাথে হাতুড়িটা আমি পিছন দিক দিয়ে ফালাই দিয়েছি, গো আল্লাহ, তোমার নাম স্মরণ করার পর আমি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয় নাই, সাথে সাথে তোমার গোলামি করার জন্য তৈরি হয়ে গিয়েছি, ওগো আল্লাহ, তোমার কাছে একটা আবেদন, হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন কামার বইলে তুমি আমারে ডাক দিও না, তোমার আশেক বইলে আল্লাহ তুমি আমারে ডাক দিও। সুবহানাল্লাহ। স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছে, আমার স্বামীর ভিতর দ্বিতীয় নম্বর গুণ ছিল আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হওয়া মাত্র সাথে সাথে সব কিছু ফালায় দিত, উনার দিলের ভিতর যেন ভূমিকম্প তৈরি হয়ে যাইত, সাথে সাথে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে নিজেকে আল্লাহর জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, মা বোনেরা, পর্দার আড়ালে মনোযোগ দিয়ে আপনারা শুনতেছেন কথাগুলা, এই জন্য আমাদের কলবকে জিকিরওয়ালা কলব বানাইতে হবে, আমাদের অন্তরকে কলব জিকিরওয়ালা অন্তর বানাইতে হবে। আরে ব্যবসা করতেছি, সমস্যা কি? মুখটা তো আছে। পায়ে হাঁটতেছি, সমস্যা কি? মুখটা তো আছে। পায়ে হাঁটতেছি, কাজ করতেছি, ভাই জবানটা তো আল্লাহ তাআলা দিছে, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারবো কি পারবো না? পারবো না ইনশাল্লাহ। দুনিয়ার যত কাজই হোক না কেন, আরে একটা মানুষ গরুর জন্য, গাভীর জন্য ঘাস কাটতেছে, আচ্ছা বলেন, সে গাভীর জন্য ঘাস কাটতেছে আর জবানে যদি জিকির জারি করে দেয়, জবানে যদি জিকির জারি করে দেয়, বাধা আছে নাকি? বাধা আছে নাকি? কোনো বাধা নাই। আল্লাহ জবানটাকে সুন্দর করে দিয়েছেন। দুনিয়ার যত সমস্ত কাজের মধ্যে মানুষ ব্যস্ত থাকে না কেন, ইচ্ছা করলে তার জবানটাকে আল্লাহর জিকিরে তরুতাজা রাখতে পারে, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলেই সে তার জবানটাকে আল্লাহ তাআলার জিকিরের জন্য ফারেক করতে পারে, তার জবানটাকে আল্লাহর জিকিরের জন্য সে তৈরি করে রাখতে পারে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিল একজন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স্কা সাহাবিয়া। মা বোনেরা খুব গুরুত্ব দিয়ে হাদিসটা শুনবেন, বিশেষ করে যেহেতু উম্মে হানি আল্লাহ রাসূলের চাচাতো বোন ছিলেন। উনি একদিন আল্লাহ রাসূলকে বলতেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন উম্মে হানিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা যে মাররা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি কি হয় আল্লাহ রাসূলের চাচাতো বোন। উনি একদিন বলতেছে যে মাররা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল পয়গম্বর আমার চাচাতো ভাই আমার পাশ দিয়ে একদিন অতিক্রম করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। কে বলতেছেন? ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার চাচাতো ভাই পয়গম্বর আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী কাবিরতু ওয়া যুআফতু ওয়া আনা জালিসা। সুবহানাল্লাহ, ইন্নী কাবিরতু ওয়া যুআফতু ওয়া আনা জালিসা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী কাবিরতু ওয়া যুআফতু, আমি বার্ধক্যের, আমি বয়সের কারণে আমি বৃদ্ধা হয়ে গিয়েছি। ওয়া যুআফতু, এবং আমি বয়সের কারণে বড় দুর্বল হয়ে গিয়েছি। আমি বয়োবৃদ্ধা সাহাবিয়া, বয়সের কারণে কমজোর হয়ে গিয়েছি, বৃদ্ধা হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি। কেমন দুর্বল হয়েছি? ওয়া আনা জালিসা, আমি একেবারে গড় বৈঠক হয়ে গেছি, মানে হাঁটতেও পারে না, চলতেও পারে না, একেবারে গড় বৈঠক হয়ে গেছে, শয্যাশায়িত হয়ে গেছে। মা বোনরা খুব গুরুত্ব দিয়া হাদিসটা শুনবেন, আজকে থেকে আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম মুরনি বিআমালিন আমালুহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে এমন কিছু আমল দেন, আমালুহু যেই আমলগুলো আপনি আমারে দিবেন, যেই ওজিফাগুলো আপনি আমারে দিবেন, সাথে সাথে আমি আমল করতে শুরু করে দিব। সুবহানাল্লাহ। ও আনা জালিস, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি তো গড় বৈঠক, হাঁটতেও পারি না, চলতেও পারি না, গড়ের মধ্যে বিছানা শয্যাশায়িত অবস্থায় গড় বৈঠক থাইকে যাতে আমি আমলটা করতে পারি সহজ হয়, এমন কিছু আপনি আমল আমারে দেন যাতে করে আমি আমল করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 4টা আমল দিলেন। এক নাম্বার আমল দিলেন সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন। সুবহানাল্লাহ। হে উম্মে হানি, সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন, আজ থেকে তুমি দৈনিক 100 বার সুবহানাল্লাহ সকলি পড়ি। সুবহানাল্লাহ, সকলি আওয়াজ দিয়ে পড়ি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মে হানি সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন, আজ থেকে নিয়ে দৈনিক তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বে। কি হবে? তাদিলু মিআতা রাকাবাতিন তাতাকিনাহা মিন বুলদি ইসমাইল। সুবহানাল্লাহ। তুমি যদি উম্মে হানি, তুমি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় তোমার জন্য আরবের ময়দানের ইসমাইলি বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যেই পরিমাণ নেকি হবে, সেই পরিমাণ নেকি আল্লাহ তোমার জন্য বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ। 100 গোলাম, ইসমাইলি বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যেই পরিমাণ নেকি, 100 বার যদি তুমি সুবহানাল্লাহ পড়তে পারো, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। 100 বার সুবহানাল্লাহ পড়লে রাসূল বলতেছেন 100 গোলাম, আরব দেশের 100 গোলাম, ইসমাইলি বংশের 100 গোলাম আল্লাহ রাস্তায় আজাদ করে দিলে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল শুনবেন না? দ্বিতীয় নম্বর আমল আল্লাহ রাসূল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেছেন। তার মানে আমরা আমল করতে পারবো না, আমাদের জন্য না। আল্লাহ রাসূল উম্মে হানিকে আমল দিয়া ওজিফা দিকায়া দেয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আমল শিখায় দিতেছেন। সুবহানাল্লাহ।
আজকে এই জামিয়া ইসলামিয়া নুরুন নাহার কওমিয়া মহিলা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রী এবং প্রত্যেকটা গার্ডিয়ান এবং আগন্তুক সমস্ত মহিলাদেরকে পর্যন্ত এই মেসেজটা পৌঁছায় দেওয়া এবং সকলেই যাতে এটার উপর আমরা আমল করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াহমাদিল্লাহ মিয়াতা তাহমিদাতিন, 1 নম্বর আমল কি গেছে? 100 বার তুমি সুবহানাল্লাহ পড়বা। 2 নম্বর আমল আল্লাহ রাসূল বলতেছে, উম্মে হানি রে, দৈনিক তুমি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াহমাদিল্লাহ মিয়াতা তাহমিদাতিন, হে উম্মে হানি, দৈনিক তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়বা। দৈনিক যদি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 ঘোড়া সরু সামান সহ, গদি সহ, লাগাম সহ, কোনো মুজাহিদদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কোনো 100 মুজাহিদকে 100 ঘোড়া প্রস্তুত করিয়া দিয়ে আল্লাহর রাস্তায় প্রস্তুত করিয়া দিলে যে পরিমাণ নেকি হবে, 100 বার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়তে পারো, সেই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ। কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। আরে মুসলমান ভাইরা রে আমার, কত সময়গুলা চায়ের দোকানে আড্ডা দিয়া নষ্ট করতেছি। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়া সময়গুলা নষ্ট করতেছি, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে আড্ডা দিয়া সময়গুলা নষ্ট করতেছি, অথচ মসজিদে যাই 1 মিনিট টাইম নিয়া যদি 1 মিনিট 2 মিনিট দেরি হয়ে যায়, ঘড়ির দিকে তাকায়া তাকায়া ইমাম সাহেবের দিকে চোখগুলা বড় বড় করে তাকায়, ঠিক কিনা বলে? 1 মিনিট যদি দেরি হয়ে যায়, ইমাম সাহেবের দিকে উল্টা দিকে এইরকম ভাবে তাকায়। অথচ কত ঘন্টার ঘন্টা, কত ঘন্টার ঘন্টা ছায়ের দোকানে আড্ডা দিয়া নষ্ট করিয়া সময়গুলা নষ্ট করিয়া সময়গুলা ব্যয় করতেছে, ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা শুরু করে দিব, অবসর সময়গুলা হলেই আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমল করতে শুরু করে দিব, ঠিক কিনা বলেন? 3 নম্বর আমল শুনবেন না ছেড়ে দিব? 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এ উম্মে হানি ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরাতিন, দৈনিক তুমি 100 বার আল্লাহু আকবার, কয়েকবার পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, দৈনিক তুমি 100 বার পড়বে। দৈনিক যদি তুমি 100 বার আল্লাহু আকবার করতে পারো, তোমার আমল নামায় কি পরিমাণ নেকি হবে? 100 উট যদি আল্লাহর রাস্তায় জবাই করে দিলে, কুরবানি করে দিলে, আর এই কুরবানিটা যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায়, কবুল 100 কুরবানি করলে যেই পরিমাণ নেকি হবে, 100 বার যদি কোনো বান্দা এবং বান্দি, যদি কোনো পুরুষ এবং মহিলা দৈনিক 100 বার আল্লাহু আকবার পড়তে পারে, তাহলে 100 কবুল উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আল্লাহ বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল আল্লাহ রাসূল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেছেন, ওয়াহাল্লিলিল্লাহ মিয়াতা তাহলিলাতিন, উম্মে হানিরে দৈনিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক তুমি 100 বার পড়বা। হে উম্মে হানি, দৈনিক যদি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, কি ফায়দা হবে? কি ফায়দা হবে? কি বরাদ্দ হবে আখিরাত? কইতামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণ খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তোমার আমলনামাটাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কি বললে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে। এই জন্য 4টে আমল, কয়টা আমল? 4টে আমল আল্লাহ রাসূল উম্মে হানিকে দিয়েছেন। উম্মে হানিকে আল্লাহ রাসূল 4টে আমল দিয়েছেন। উম্মে হানিকে দিয়ে আল্লাহ রাসূল আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষ এবং সমস্ত নারীদেরকে মেসেজটা পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য ইনশাল্লাহ আমরা আগামীকালকে থেকে আমল করা শুরু করে দিব তো ইনশাল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 7 মাররাতিন বুনিয়া লাহু কাসরান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ছোট্ট একটা দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 7 বার পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা অট্টালিকার প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এরকম আমল কয়টা বলবো? শুধু হাদিসগুলা যদি তরজমা করি 2 ঘন্টা চলে যাবে। আপনাদের সামনে শুধু হাদিস ছাড়া অন্য কোনো কথা বলছি? আপনি শুধু হাদিসের অনুবাদগুলো আপনাদের সামনে করছি। এই জিকিরের ফজিলত এত পরিমাণ বেশি, এত পরিমাণ, 2 ঘন্টা আমি বসে আপনাদের সামনে শুধু অটোমেটিক হাদিস আর আয়াত বলতে পারবো, শেষ হবে না। এই 1 ঘন্টায় কি হবে? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের এলাকারই সন্তান। দূর দূরান্ত থেকে হযরতে উলামায়ে কেরাম ওনাদের জবানে মুবারক থেকে নসিহাগুলা পেশ করবেন। আমরা মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের জবানে মুবারক থেকে নসিহাগুলা শোনার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক।